মনে হয় না বয়সটা অনেক হয়ে গেছে, 30 বছর, 40 বছর, 50 বছর, অনেক প্রিয়। একটু যদি চোখটা বন্ধ করে দেখেন, ভাবেন, মনে হয় কি সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। এই সেদিন আমি ছোট ছিলাম, তারপরে আসলো বাল্য অবস্থা, কিশোর অবস্থা, যৌবন অবস্থা। তার থেকে আমরা পড়াশোনা করলাম, চাকরিতে এঙ্গেজ হলাম, ব্যবসাতে এঙ্গেজ হলাম, বিবাহ জীবনে পদার্পণ করলাম, স্ত্রী, পুত্র, পরিবার, বাড়ি ঘর নিয়ে আমাদের সংসার। আমি এখন আপনাদের সামনে করণীয় শ্রী ঠাকুরের কথা বলছি। হয়তো আমার মনে আমার বাড়ির চিন্তা, বাড়ির লোকের চিন্তা, আপনাদের মনেও আছে হয়তো বাড়িতে কি হচ্ছে, মায়েদের মনে আছে পুত্রের চিন্তা, কন্যার চিন্তা, স্বামীর চিন্তা। মানুষের এটা চিরাচরিত বৈশিষ্ট্য, জীবনের শেষ দিন পর্যন্ত নিজের লোকদের জন্য চিন্তা করতে থাকে, নিজের লোকদের মঙ্গলের চিন্তা করে, নিজের লোকদেরকে ভালোবাসে, সে নিজের স্ত্রী, পুত্র, পরিবার, বাড়ি ঘর, এটাই হলো নিষ্ঠা। তার কিন্তু কোনো শেষ নাই, কোনো লিমিটেশন নাই, কোনো ইয়ে নাই যে আমি এতটুকু ভাববো না, সারা জীবন সে নিজেদের লোককে নিয়ে চিন্তা করে। ঠিক সেভাবেই আজকে যখন আমরা জীবনের পরম দয়াল শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, সদ্গুরু রূপে তাকে পেয়েছি, তার প্রতিও কিন্তু সেই নিষ্ঠা, সেই ভালোবাসা, সেই টানটা থাকতে হয়, করতে হয়, তাকে ভাবতে হয়, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হয়। কিন্তু কি জানেন, নিজের প্রতি টান, করণীয় কর্তব্য আমরা সারা জীবন করি এবং এটার কোনো শেষ নাই। নিজেদের লোকদের তৃপ্ত করার কামনা সারা জীবন মনে থাকে, কিন্তু যখন এই ঠাকুরের জন্য কিছু করার কথা ওঠে, অনেক সময় পিছিয়ে পড়ি, একটু চালাকি করে সরে যাই, সাইড কেটে যাই। এটা কিন্তু নিষ্ঠা না। বাড়িতে ঠাকুরের কাজ করছি, ঠাকুরের আসন দিচ্ছি, ঠাকুরকে সেবা দিচ্ছি, হঠাৎ একদিন বললাম আজকে ভালো লাগছে না, আজকে দিব না, তাহলে কিন্তু নিষ্ঠা হলো না। নিঃস্বার্থভাবে লেগে থাকা, আজীবন লেগে থাকা প্রভুর শ্রীচরণে, এটাই হলো তাকে ভালোবাসা, নিষ্ঠা। একজনের প্রতি লেগে থাকা, এটাই হলো আমাদের সাধনা, তপস্যা। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, সেই একজনের প্রতি লেগে থাকাটাই আমাদের সাধনা, তপস্যা। আর এই সাধনা তপস্যা যে করতে থাকে না, কোনো গ্রহদোষ তাকে পায় না, শনি দোষ, রাহু দোষ, কোনো দোষ পায় না, সব পালায় সেই একজনকে। সে একজন হলেন পরব্রহ্ম পরম শ্রী ঠাকুর, তিনি তো সদ্গুরু। আমরা ভাগ্যবান যে পরম শ্রী ঠাকুরকে পেয়েছি। গুরু তো অনেকেই আছেন, আসেন, আমাদের আশেপাশে অনেক গুরু আছে, একটু তপস্যা করলে, সাধনা করলে গুরু হয়ে যায়, কিন্তু সদ্গুরুরা সবসময় আসেন না। যুগের প্রয়োজনে, ধর্ম রক্ষার্থে, মানবতা রক্ষার্থে তাদের আশা। তো সেই জন্য সদ্গুরু দীক্ষা নিয়ে তাকে সারা জীবন তার সেবা করে যেতে হয়, তার প্রতি নিষ্ঠা, ভালোবাসা থাকতে হয়। একটু মনে একটু দুঃখ হয়, অনেক সময় দেখি অনেককে, মানে যখন ঠাকুরের কোনো কর্মযোগে অংশগ্রহণ করার প্রয়োজন হয়, দরকার হয়, তারা সরে যায়, পিছনে এসে যায়। আমাদের মনে কিন্তু একটা ভাব সবসময় আসতে হয় যে প্রভু, আজকে আমার কাছে যা আছে, আমার পরিবার, বাড়ি ঘর, স্ত্রী, পুত্র, অর্থ, সব তোমার দান, সব তুমি দিয়েছো প্রভু, আমি তো কেয়ারটেকার, তুমি দয়া করে আমাকে দিয়েছো, আমি চালিয়ে নিচ্ছি, কিন্তু যখন তোমার কোনো কাজ হবে তখন কিন্তু আমি পিছাবো না, এগিয়ে আসবো, নিজেকে উজাড় করে দিব। এই ভাবনাটা কিন্তু মনে থাকতে হয়। এই ভাবনাটা যদি মনে না আসে, তার প্রতি নিষ্ঠা কোনোদিনও আসবে না। দুটো পরিবারের কথা বলছি, আমারই চোখে দেখা। একটা পরিবার দেখলাম খুব অবস্থাপন্ন, ভালো পরিবার, ঠাকুরের দিকটা একসময় নিয়েছিল, ইষ্টভূতি পরে পরে না, ভদ্রলোক মানে ওনার ওয়াইফকে ভালো করে শিখিয়ে দিয়েছেন, যখনই মন্দিরে থেকে কোনো লোক আসবে, কোনো ঠাকুরের লোক আসবে, তুমি বলবে কি আমি বাড়িতে না, কারণ ওরা তো চান্দানিতে আসে। ভদ্রমহিলা আরো এক্সপার্ট, যখনই কোনো লোক যায় তো গেটের থেকে বিদায় করে দেয়, না না উনি বাড়িতে নেই, কোনো অপসর্গ হবে না। আর যখন চলে যায় তখন খুব মানে বিরক্ত দেখায়, দেখো ওই লোকগুলোকে গেটের থেকে বিদায় করে দিয়েছি, কোনো চান্দা দিতে হয়নি, কোনো দিতে হয়নি। তো দেখলাম ভালোভাবে চলছে। হঠাৎ থেকে ভদ্রলোক বছরে 2বার ট্যুর করতে যান, জানেন কোথায়? হাসপাতালে যান ভর্তি হন। গুয়াহাটির ভালো বড় বড় হসপিটালে ভর্তি হন, 1 লাখ টাকা বিল, 2 লাখ টাকা বিল, 3 লাখ টাকা বিল, এরকম হয়ে যাচ্ছে। তো দেখেন ফাঁকিটা কাকে দেয়, চালাকিটা কার সাথে করে? সবার সাথে তো ফাঁকি থাকে না। এরকম ধরনের ফাঁকি চালাকিটা মানে নিজের মঙ্গলকে নিজে বাধিত করে। আর একটা পরিবারকে দেখলাম, বেশ অবস্থাপূর্ণ পরিবার, গাড়ি বাড়ি আছে, হয়তো বিল্ডিং এ থাকেন, কিন্তু যখন আমাদের মন্দিরে মানে কোনো মন্দিরের লোক যায়, ঠাকুরের লোক যায়,
ও আগের থেকে জিজ্ঞাসা করেন কিসের জন্য আসছেন, অর্থ নেবার জন্য, কোনো অর্থ নেবার জন্য হবে না, চলে যান। বাড়িতে কিন্তু শান্তি নেই, অশান্তি। এই যে স্মার্টনেস, এই যে চালাকিটা, এটা কার সাথে? হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো খুব চালাকি করলাম, কিন্তু কি জানেন, নিজের মঙ্গলকে নিজে বাধিত করে। ঠাকুরের কাজ, পরমপিতার কাজ কোনোদিন কারোর জন্য আটকায় না, সে চলছে, চলবে। আমরা তো উপলক্ষ মাত্র। তার কাজে উপলক্ষ হতে পারাটা বড় ভাগ্যবান। তার কাজে উপলক্ষ হতে পারলে তার দয়া পাওয়া যায়। কিন্তু কোন রকম কোনো চালাকি করে সেখান থেকে সরে যাওয়াটা, পিছিয়ে যাওয়াটা কি জানেন, তার দয়া থেকে বঞ্চিত হওয়া। এটাকে কি বলে? দুর্ভাগা। দুর্ভাগা ছাড়া তো আর কিছু বলা যায় না। আপনাদের প্রত্যেকের জীবনে, আমার জীবনে এরকম প্রভু অনেক এরকম ঘটনা আছে যে প্রভুর দয়াতে অনেক পদের মধ্যে আমরা বেঁচে গেছি, চলতে পারছি, রক্ষা পেয়েছি। আমি একজনকে দেখলাম, একটা ইষ্টকেন্দ্রিক পরিবার, যেটা প্র্যাকটিক্যাল দেখা। ভদ্রমহিলার কোনো একটা অসুখ হয়েছে, ব্লাড ডিসেন্ট্রি, ক্রনিক ডিসেন্ট্রি, অবস্থা খুব খারাপ, ভমিটিং। এক মনে ঠাকুরের নাম করছেন, দুজন ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, স্যালাইন হলো বাড়িতে, সামনে ফার্মাসি থেকে আসলো, স্যালাইন দিল, 9টা ডক্টর স্যালাইন দিল, ভদ্রমহিলা সুস্থ সুস্থ হয়ে গেল। একই অসুখ হলো আরেকজনের হলো, বেশ বৃত্তশালী পরিবার, কিন্তু তো ইষ্টকেন্দ্রিক না। সেই ভদ্রমহিলাকে উনি আপনার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলো, মোটামুটি লাখ টাকার মতো খরচা নেই। দেখেন, কিছু ঘটনা হয়তো এরকম মনে হয় তার কোনো সাইন্টিফিক যুক্তি নেই, বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু কি জানেন, একটু উপলব্ধি করতে হয় যে তাকে নিয়ে চললে, তাকে ডাকলে, তার প্রতি নিষ্ঠা থাকলে না, অনেক কমের মধ্যে আমরা পার পেয়ে যাই। তিনি রক্ষা করেন, তিনি পার করায় দেন। এভাবেই তো চলতে হয়। আর তার প্রতি যদি ভালোবাসা, নিষ্ঠা থাকে না, মানুষ মৃত্যু মুখ থেকে ঘুরে আসে, জমের মুখ থেকে ঘুরে আসে। একটা অনেক পুরোনো ঘটনা বলছি, আমি অনেক আগে পড়েছিলাম। পরমদয়াল শ্রী ঠাকুরের একনিষ্ঠ লীলা দর্শক, তার নামটা আমার ভূপেশদা বলেছেন, তিনি ঋত্বিক ছিলেন, ঠাকুরের সঙ্গে থাকতেন, ঠাকুরের পার্শ্বদ ছিলেন, জায়গায় জায়গায় যেতেন, দীক্ষা দিতেন। তো একবার তিনি দীক্ষা দিতে যাবেন অনেক দূরে। তো যাওয়ার আগে ঠাকুরের কাছ থেকে অনুমতি, আশীর্বাদ প্রার্থনা করলেন। ঠাকুর বলছেন, দীক্ষা দিতে যাবেন, যান, কিন্তু একটু সাবধানে যাবেন, নাম করে করে যাবেন। তিনি চিন্তা করলেন, ঠাকুর এই কথা বললেন, নিশ্চয় কোনো ব্যাপার হবে, ঠিক আছে হবে। তিনি চলছেন, ঠাকুরের নাম করতে করতে যাচ্ছেন, গরুর গাড়িতে চলছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ কি হলো, কোনো একটা কাদা আসলো, গাড়িটা একটু মাটিতে বসে গেল। ভূপেশদা আগের দিকে পড়ে গেলেন, চাকাটা তার উপর দিয়ে চলে গেল। কিন্তু তিনি কিন্তু অনবরত নাম করতেছিলেন, তার নাম চলছিল প্রভুর প্রতি। তিনি অজ্ঞান হয়ে গেলেন। সেই যে গাড়ি চালক, সে দেখলো যে আরে উনি তো অজ্ঞান হয়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন। তিনি বিভিন্ন লোককে সেখানে জোগাড় করলেন, তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, তাকে ভর্তি করা হলো। ডাক্তাররা দেখলেন তার অবস্থা খুব খারাপ, সিরিয়াস, হয়তো তিনি আর বাঁচবেন না, তার পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে। তো তার বাড়ির লোকদের খবর দেওয়া হলো, বাড়ির লোকেরা আসলো, কিছুটা তার জ্ঞান আসছিল। কিন্তু তিনি যখনই জ্ঞান আসছেন, তিনি অনবরত ঠাকুর যে বলে দিয়েছেন যে নামটা কিন্তু চালু রাখতেন, তিনি অনবরত নাম করে যাচ্ছেন, তার নাম চলছেই, কথা বলছেন না, কিন্তু ঠাকুরের ভিতরে নাম চলছেই। ডাক্তাররা বলে দিয়েছেন যে উনি আর বাঁচবেন না, ওনার সময় হয়ে গেছে। এরকম চলতে চলতে দেখা গেল কি, 3-4 দিন পরে হঠাৎ তিনি সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে উঠে বসলেন। চারদিকে তো হাওয়া ছিল,